হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। পাঞ্জাবির ওপরে এরকম বোগেনভিলিয়া পেন্টিং করার ফুল প্রসেসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি পাঞ্জাবির একটা সাইডে এরকম পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেব। ফুল আর পাতার আউটলাইনগুলো আমি আগে ড্রয়িং করে নিচ্ছি, তারপরে কালার করা শুরু করব। এখানে আমি নর্মাল 2Bর একটা পেন্সিল ইউজ করছি। কাপড়ের উপর আঁকার জন্য আলাদা কোনো পেন্সিল ইউজ করছি না। রং করার জন্য আমি এই দুটো তুলি ব্যবহার করছি, পিঙ্ক আর সাদা, এই দুটো কালার ফুলের জন্য, আর দুটো গ্রিনের সেট, একটা ডার্ক গ্রিন একটা লাইট গ্রিন, এগুলো পাতার জন্য। আমি এখানে যে ফ্ল্যাট ব্রাশটা নিয়েছি সেটা হলো 4 নম্বরের, আর সেই তুলিটা দিয়েই প্রথমে পিঙ্ক কালারটা পাপড়ির চারদিকে দিয়ে দেব, তারপর সাদা নিয়ে মাঝখানে এইভাবে মিক্স করতে থাকবো। এরকম ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু কালার মিক্সিংটা বেশি ভালো হয়, তাই আমি সবসময়ের জন্য কালার মিক্সিংয়ের ক্ষেত্রে ফ্ল্যাট ব্রাশই ইউজ করি। তোমরা চাইলে রাউন্ড ব্রাশও নিতে পারো, তবে রাউন্ড ব্রাশের যে ফিনিশিংটা আসে সেটা কিন্তু ফ্ল্যাট ব্রাশের মতো অতটা ভালো হবে না, মানে এতটা ভালো ব্লেন্ডিং হবে না। তাই কাপড়ের ওপর আঁকার সময় এরকম কোনো কালার মিক্সিং করার থাকলে তোমরা চেষ্টা করো ফ্ল্যাট ব্রাশটা ইউজ করার। আমি এখানে 4 নম্বরের ফ্ল্যাট ব্রাশটা ইউজ করে আঁকছি, তবে তোমরা চাইলে 1 নম্বর বা 2 নম্বরের ফ্ল্যাট ব্রাশটাও নিতে পারো। কাপড়ে আঁকার জন্য আমি সবসময়ই ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করি। তোমরা প্রায়ই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো যে কোন ব্র্যান্ডের কালার আমি ইউজ করছি। এটা হলো ফেভিক্রিল অ্যাক্রিলিক কালার, যেটা পাওয়া যায়। তোমরা চাইলে অ্যামাজন থেকেই নিতে পারো। এখানে যে পিঙ্ক কালারটা আমি নিয়েছি সেটা হলো পিঙ্ক 18 আর হোয়াইট 27। শুধু এই দুটো কালার ব্যবহার করেই আমি এখানে ফুল আর কুঁড়িগুলো করে নিয়েছি। এবার যে সরু রাউন্ড ব্রাশটা নিয়েছিলাম সেটা দিয়ে ফুলের লতা পাতাগুলো এঁকে নেব। এখানে বোগেনভিলিয়ার ডালাপালা করার জন্য আমি কালো রঙটা ব্যবহার করছি, আর এরকম সরু সরু লাইন টানার জন্য আমি এখানে 2 নম্বরের রাউন্ড তুলে নিয়েছি। কাপড়ের ওপর করা ফ্লোরাল ডিজাইনগুলোর মধ্যে আমার মনে হয় বোগেনভিলিয়া আঁকা সবথেকে সহজ। তোমরা এরকম ফেব্রিকের উপরে আর কি ফুলের ডিজাইন দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সহজ করে আঁকার পদ্ধতিটা তোমাদেরকে বলে দেওয়ার। পাতাগুলো করার জন্য আমি এখানে দুটো কালার নিয়েছি, আগে সেটা বলেছি, লাইট গ্রিন আর ডার্ক গ্রিন। লাইট গ্রিন দিয়ে প্রথম এরকম ছড়িয়ে ছড়িয়ে পাতাগুলো করে যাব, আর মাঝের যে গ্যাপ রেখে যাচ্ছি সেখানে আমি ডার্ক গ্রিন দিয়ে পাতাটা করব। তাহলে কি হবে, পাতার যে দুটো কালারের ডার্ক অ্যান্ড লাইট শেডটা ওইটা আমরা বোঝাতে পারবো। আলাদা করে আরেকটা পাতাকে আর ডিটেলিং করতে হবে না। এরকম অনেকগুলো পাতার মধ্যে দুটো আলাদা আলাদা কালার দিলে কি হবে, মনে হবে 2 রকমের পাতা আছে, আর সেখানে আমাদের কালার মিক্সিং করারও দরকার পড়বে না। ব্যাস, ফুল আর পাতা দুটোই এবার কমপ্লিট। এবার সাদা রং দিয়ে ফুলের মধ্যে যে ছোট ছোট রেণু থাকে সেটাই করব। সরু তুলিটা দিয়ে আমি এভাবে ডট ডট করে ছোট ছোট রেণুগুলো করে নিচ্ছি, তাহলে দেখতে ফুলটা আরও বেশি সুন্দর লাগবে। বাগানে যখন আমরা দেখি বোগেনভিলিয়া বা কাগজ ফুল গাছে ধরে থাকতে, তখন দেখি অনেক থোকা থোকাতে ফুলটা ধরে, এরকম আলাদা আলাদা করে ফুলটা বোঝা যায় না। কিন্তু যেহেতু আমরা এখানে সহজ করে কাপড়ের উপরে আঁকছি জিনিসটা, তাই রিয়েলিস্টিকভাবে তো করব না, একটু আর্টের স্টাইলে বা কার্টুন স্টাইলে আমরা এখানে এঁকে নিতে পারি। তাই আমি খুব সহজ করেই দেখালাম তোমাদেরকে প্রসেসটা। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লেগেছে এই ডিজাইনটা। ফেব্রিক পেন্টিংয়ের উপরে আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।